যার জানাজায় 70,000 রহমতের ফেরেশতা আসে, তার কবরের ভেতরে যদি দাবাদাবি থাকে, নিজেকে নিজে আজকে এখন মুনাজাতের পূর্বে একটু জিজ্ঞাসা করে দেখো, গতকালকের 5 বেলার নামাজও কি হক আদায় করে পড়তে পেরেছি? অথবা সিজদার হক আদায় করে কি আমাদের জবানে সুবহানা রব্বিয়াল আলাটা উচ্চারিত হয়েছে? অথবা আমাদের রুকুর ভিতরে কি সুবহানা রব্বিয়াল আজিম বলে হক আমরা কি আদায় করেছি? অথবা মহান মালিকের সামনে দাঁড়ায় আল্লাহর কালাম কি আদব আর আজবতের সাথে পড়ছি যে মহান আল্লাহ তোমার আর আমার উপরে খুশি হয়েছি? অথবা আল্লাহর সামনে দাঁড়ায় খাসিয়াতের সাথে রবের হুকুমের হাজিরাটা দিয়েছি কিনা? যদি খালি পিছনের দিনের 5 বেলার নামাজের দিকে তাকাই, তাহলে তো মনে হয় কবরে দোজখের আগুন ছাড়া কিছু নাই। তাইলে তো মনে হয় আজরাইল যখন রূহ কবজ করতে আসবে, শাস্তি ছাড়া, কষ্ট ছাড়া নসিবে আর কিছু নাই। এই কারণে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন বান্দারে, ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ যেন অসুন্দর না হয়, মৃত্যুর সময় যেন যন্ত্রণা না হয়, কবরের লাশ নামাইলে যেন কবরের মাটি তোমার আমার চাপ না দেয়। জীবনে যখন কোনো মাহফিলে যাইবা, জীবনে যখন কোনো আল্লাহওয়ালার সোহবতে যাইবা, জীবনে যখন কোনো নেক মজলিসে যাইবা, তো আল্লাহরে বলবা, ওগো আল্লাহ, আমি নেককার না, কিন্তু নেককারদের কাছে বইছি, আল্লাহ তুমি আমার নেককার হিসেবে গণ্য নিও। যেদিন আমারে ডাক দিবা সেদিন নেককার হিসেবে ডাক্কা নিও। যেদিন আমাকে কবরে যেতে হবে সেদিন কিন্তু কবরে নেককারের সাথে যে আচরণ হয় সেটা আমার সাথে কইরো। আর এটা হবে তখন যখন বান্দা ইবাদতকে নিজের কাজ বানাবে, ইবাদত থেকে অবসর নাই। ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।